দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার চকবাজার। শত শত কোটি টাকা লেনদেনের বৃহত্তম সরবরাহ কেন্দ্রটি কেমন চলছে এখন? চকবাজারের প্রয়োজনীয়তা বা গুরুত্বের সঙ্গে মিশছে ভেজাল পণ্যের কলঙ্ক তিলক। নকল ভেজালের ভিড় ঠেলে অনেকটা বিকল্পহীন এই বাণিজ্যিক হাবের আস্থাই বা টিকে থাকবে কতদিন? রিপোর্ট হুমায়ুন রশিদের। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। চকবাজারকে অনেকে বলেন দেশের ৫৮,০০০ গ্রামের নাভি। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। ইমিটেশনের গয়না, প্রসাধনী, প্লাস্টিক পণ্য কি নেই এখানে? চকের সরু অলিগলির ছোট দোকানেও প্রতিদিন লেনদেন হয় লাখ টাকা। এখান থেকেই সরবরাহ হয় দেশের জেলা উপজেলা বাজারের অধিকাংশ পণ্য। ফুলসার, বর্ণি, ধানমন্ডি যেখানেই হোক, কিন্তু চক বাজার হচ্ছে ৬৪-৬৮,০০০ গ্রামের ৬৪ জেলার একটা নাভি বলা হয়, যেটা এখানে আসতেই হবে বিজনেস করতে হলে। চতুর্থ প্রজন্ম আছে আমার আব্বু, আমার দাদা, আমার দাদার আব্বা, ওনারা করছে। লালপুর নাটোর থেকে এখানে আসছি, পাইকারি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, সেজন্য নেওয়ার জন্য আমাদের ওখানে এই সমস্ত মালের চাহিদা আছে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ কিনেছি, চুড়ি কিনেছি, কসমেটিক্সের কিছু জিনিসপত্র কিনেছি। বুড়িগঙ্গা তীরে হওয়ায় প্রাচীনকাল থেকেই ব্যবসার কেন্দ্র এই এলাকা। বকশীবাজার, চকবাজার আর মৌলভীবাজার মিলে গড়ে উঠেছে পাইকারি বিপণনের বিরাট নেটওয়ার্ক। একটি ছোট দোকান দিতেও লাগে ৭০ থেকে ৮০ লাখ টাকা বিনিয়োগ। ছোট দোকানে প্রতিদিন বিক্রি ২০ থেকে ৩০,০০০ টাকা, আর বড় আড়তে মন্দার দিনেও হাতবদল হয় ১০ থেকে ১৫ লাখ টাকা। দৈনিক ৩০,০০০-৪০,০০০ টাকা মানে বেচে কিনা ভালো থাকলে, যদি বেচে কিনা ষোলো থাকে তাহলে ২০,০০০, 10,০০০ টাকা হয়। এখন ৪০-৫০ হাজার। তো এইটা আপনার পাইকারি দোকানের জন্য ঠিক না। এখন ৫ লাখ ১০ লাখ টাকা হলে ঠিক আছে। আগে ৪০-৫০ টাকা প্রতিদিন বেচতাম, এখন ৫ থেকে ৭,০০০ টাকা সেলে চলে আসে। খরচ তো আর কমে নাই। ব্যবসায়িক ব্যাপ্তি কম নয়, পণ্যের বৈচিত্র্য রয়েছে অনেক। এটি সেই চকবাজার যার নাম শুনলেই মাথায় আসে শত শত কোটি টাকার লেনদেনের চিত্র। কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে নকল পণ্যের আগ্রাসন। তাই যেখানে মেড ইন বাংলাদেশের গর্ব থাকার কথা, সেখানে আরে এ তো চকের মাল বলা হয় ব্যঙ্গাত্মক অর্থে। এমনি এগুলো কোন কারখানায় বানায়? এগুলো আমাদের বলবে না। যে কোনো পাইকারি বাজারের চেয়ে কম দামে পণ্য মেলে এখানে, তাই ক্রেতাদের ভিড় চকবাজারে। কিন্তু সময়ের সঙ্গে সস্তা আর নকল ভেজালের চাপে কাবু হচ্ছে চকবাজার। বিদেশি ব্র্যান্ডের নামে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে নকল পণ্য। অরিজিনালটা হলো সেরাভি, বাংলাদেশে তৈরি করতেছে। এটা বাংলাদেশে তৈরি করতেছে। এটার নাম কেয়ারবি। এটার দাম কত? এটার দাম 230 টাকা। ডুপ্লিকেট বলতে মনে করেন ওটা যদি 100% কাজ করে, এটা 60% কাজ করবে, এরকম ক্ষতি করবে না। কিন্তু এটা কোম্পানি দিয়ে যায়, কোম্পানির লোক যারা ব্রোকার ওরা সেল করে। যেমন এটাতে কিন্তু বিএসটি এর লোগো আছে, কিন্তু আবার এইটাতে কোনো ধরেন লোগো নেই। তাই এই জন্য আমি বেচিও না, এটা জাস্ট একজন দিয়ে গেছে ৬ পিস ওখানে রেখে দিছে। কাস্টমার কনভিন্স করে আমি চাইলাম অরিজিনালটা ২৬০০ না, অন্য বললো ভাই আপনি ৫০০ টাকা ১৮০০ টাকা চান, কারণ আমার মাছটা কোনো সুবিধা ভাই আপনাকে এটা দিন। বিপাকে পড়েছেন সৎ ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নকলের চোরাবালিতে ডুবছে সুনাম। জনগণ তো এগুলোই চায়, কারণ সবার তো স্বার্থ নাই অরিজিনাল জিনিস ব্যবহার করে, সবাই এগুলোই চায়, এগুলো নিয়ে বিক্রি করে। অনলাইন বিজনেসম্যান আছে, তারাই বলতেছে যে আমার এই পণ্যটাই আমার কমের মধ্যে বানিয়ে দিবেন, এরকম অসাধু কিছু ব্যবসায়ীদের বলছে। তারা এটার সুযোগ নিচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা বানায় দিতেছে। এখন আমরা শুধু জাস্ট কি বলতেছে আমাদের কাছে এনে দিতে, আমরা সেই ক্ষেত্রে অনেকে নিয়ে আসতেছে। বলে গেছে যে মার্কারি বেশি এটা দিবেন না, যে আপনার স্কিন ঝলসে যাবে অথবা ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। এটা আপনার অনেক কোম্পানি আছে, নাম না জানা নাম জানা অনেক কোম্পানি আছে। ব্যবসায়ীদের ধারণা, চকবাজার ও আশপাশে প্রতিদিন লেনদেন হয় হাজার কোটি টাকা, যার বিরাট অংশই হয়ে থাকে নগদে। উৎসবের সময় এ পরিমাণ বাড়ে কয়েক গুণ। ঐতিহ্য, সম্ভাবনা আর বিশাল অর্থনৈতিক প্রবাহ সবই আছে চকবাজারে। প্রয়োজন সততা, শৃঙ্খলা আর লেনদেনের আধুনিকায়ন। হুমায়ুন রশিদ,
যমুনা নিউজ, ঢাকা।